রোববার সন্ধ্যা ৭টার পর একে একে সংসদ ভবনে আসতে শুরু করেন নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সদস্যরা। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রাত ৯টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী ও বিরোধী দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে শপথ নেন নতুন নারী এমপিরা। শপথ শেষে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। শুধু ডেমোক্রেসি হলে চলবে না, হিউম্যান রাইটস প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশের মাটিতে। একজন জনপ্রতিনিধি হিসেবেও আমি দেশের মানুষের সেবা করতে চাই। একজন তরুণ প্রতিনিধি হিসেবে তরুণদের জন্য কাজ করতে চাই। নারী হলো একটা সমাজ গঠনের মূল ভিত্তি। সেই মূল ভিত্তিকে আমরা কিভাবে গড়ে তুলব, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সেইভাবে একদম ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপর পর্যন্ত কাজ করব। নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার কথাও জানান নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই সঙ্গে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে সংসদে জনগণের কণ্ঠস্বর তুলে ধরার প্রতিশ্রুতি দেন। তরুণদের সাথে এসে হাত মিলিয়েছি বাংলাদেশকে সংস্কারের জন্যই। তো এই সংস্কারের রাজনীতিটাকেই আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। ন্যায় বিচারের বাংলাদেশ গড়তে পারবো, এই দৃঢ় প্রতিজ্ঞভাবে সেই শপথই আমরা নিয়েছি ইনশাল্লাহ। আর বাংলাদেশের হয়ে, বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে ইনশাল্লাহ কাজ করে যাব। আমরা সবাই পরস্পরে একে অন্যকে ভালোবাসি এবং এই দেশটাকে সুন্দর একটা সমৃদ্ধশালী দেশ হিসাবে গঠন করি। সরকার দলীয় চিফ হুইপ বলেন, শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে প্রতিনিধিত্ব পূর্ণ হলো। গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ সংসদ সদস্যের নাম ঘোষণা করে। রাজনৈতিক দল ও জোটের ভিত্তিতে বিএনপি থেকে সর্বোচ্চ ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন নারী সদস্য নির্বাচিত হন। সংরক্ষিত নারী আসনের প্রার্থী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নও বৈধ ঘোষণা করে ইসি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।